যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন আমরা সলিউশন করব, যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক নম্বরে এটা থাকবে, আর খ নম্বরে এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে, আর এই ধরনের প্রশ্ন সাধারণত এমসিকিউতেও এসে থাকে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, এখানে দেওয়া আছে, এখানে f(x) দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে, ভেরি সিম্পল একটা অঙ্ক। এখানে দেওয়া আছে ই পাওয়ার দেওয়া আছে, উপরে -x মডুলাস 2, এর ডোমেন বের করতে হবে। এটা ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। দেখো এখানে শর্ত দেওয়াই আছে, কিন্তু এখানে শর্ত দেখলে তোমরা বুঝতে পারবে যেখানে এক্সের মানটা -1 আর 0 এর মধ্যে মানে সীমাবদ্ধতা থাকবে। আবার বলছি, এখানে এক্সের মান কত হবে? -1 আর 0-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ওই জন্য ডোমেন ইজ ইকুয়াল টু ডোমেন ডিএফ লেখা আছে। ডোমেনকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, ডোমেনকে ডি। আর যেহেতু এফ ফাংশনটা এফ দেওয়া যাবে, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি -1, 0, কারণ এখানে ডোমেনটা হবে, আমাদের ডোমেনের যে লিমিটেশনটা সেটা হবে কত? -1 আর 0-এর মধ্যে, -1, 0-এর মধ্যে ডোমেন। রেঞ্জ দেখো, রেঞ্জ দেখো, এখন ডোমেনের যে লিমিটেশন দেওয়া আছে -1 থেকে 1-এর মধ্যে। এখন রেঞ্জটা দেখো, রেঞ্জটা খুবই সহজ। রেঞ্জ বলছে এখানে যে রেঞ্জের যে মানটা, আমাদের রেঞ্জের যে মান দেখো এখানে কী দাঁড়াবে? এখানে দাঁড়াবে, যদি আমরা এখানে -1 বসাই, এক্সের পরিবর্তে যদি -1 বসাই, তাহলে কিন্তু মডুলাসের ভিতরে +1 বসালে যা আসবে, -1 বসালেও তাই আসবে। তার মানে কত হবে? এটির কত? -1/2। আর 0 যদি বসাই এখানে কত? 1 আসবে। দেখো যদি আমরা এক্সের মানটা এখানে 0 বসাই, তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে। আর e⁻0 মান কত হবে? 1 হচ্ছে। তার মানে এটা ডোমেন, এটা হবে রেঞ্জ। এবারে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে। 2 নম্বরে অঙ্ক দেওয়া আছে যে এটা দেওয়া আছে, এটা আনতে হবে। এখানে আমি দেখা দিচ্ছি নাম্বার 2, a² = b³ দেওয়া আছে, তাই তো? এখান থেকে তোমরা a এর মানটা বের করো, তাহলে b 3/2 হবে। কারণ আমরা দুই পাশে যদি বর্গমূল করি, তাহলে এই 2টা 2 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, আর এখানে 3/2 হবে। এবার এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা b এর মানটা বের করব। যদি b এর মান বের করতে চাই, কত হবে? এখানে 2/3 হবে। এই a এর মান আর b এর মান আমরা বাম পাশে বসিয়ে দিব। আবার বলছি, এটার সময় এটা দেওয়া আছে, এটার সময় এটা দেওয়া আছে, তাহলে a এর মানটা কত হবে? b পাওয়ার কত? 3/2, 2টা নিচে আসবে, বা 2 দ্বারা দুই পাশে ভাগ করা হলো, বর্গমূল করা হলো। এখানে b³ = a², b কত হবে? এই 3 দ্বারা ভাগ করো, 2/3 কত হবে? 3 হবে। এই a এর মান b এর মান আমরা বাম পাশে বসিয়ে দেবো। দেখো এখন লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কত? a b পাওয়ার কত দেওয়া আছে? 3/2 প্লাস b/a পাওয়ার কত আছে? 2/3 দেওয়া আছে। এখানে b এর মান বসাও, এখানে a এর মান বসাও, তাহলে প্রমাণ চলে আসবে। দেখো b এর মান আমরা পেলাম কত? a পাওয়ার 2/3, উপরে 3/2 বসে দাও, প্লাস, আর a এর মানটা পেয়েছি কত? আমরা a এর মানটা পেয়েছি b পাওয়ার 3/2, উপরে 2/3 বসে দাও। আমরা এখানে a এর মান বসালাম, b এর মান বসালাম, এখানে আমরা a এর মান বসিয়ে দিলাম। এখন দেখো এই পাওয়ারটা যেহেতু ভাগ অবস্থা আছে, পাওয়ারটা তোমরা বিয়োগ করে দাও। 1 - কত? 2/3 হবে। বাইরে 3/2 দেওয়া আছে পাওয়ার, প্লাস এখানে ভাগ অবস্থা আছে, পাওয়ারটা কেউ বিয়োগ হবে। 1 - 3/2, বাইরে দেওয়া আছে কত? 2/3 পাওয়ার দেওয়া আছে। এখন দেখো এখানে যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 2 গেলে 1 হয়, 1/3 হয়, ইন্টু 3/2 প্লাস এখানে b 3 থেকে 3 গেলে -1/2 হয়, ইন্টু 2/3। তার মানে এখানে দাঁড়ালে a 3 বাদ দিলে 1/2 হয়, b এখানে 2 বাদ দিলে -1/3 হবে। দেখো ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ চলে আসছে। এবার 3 নম্বরটা মাঝে মধ্যে আসে। দেখো 3 নম্বর অঙ্কটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। আমি সহজভাবে একবারে সহজ করে সমাধান করে দিচ্ছি। দেখো ইজি কোশ্চেন, একবারে ইজি, খুবই সহজ। বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা গণিতে ভালো করতে পারবে। দেখো 3 নাম্বার 3 এর লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, উপরে আছে 1, x পাওয়ার b প্লাস x পাওয়ার -c প্লাস 1
উপরে 1 x পাওয়ার c x পাওয়ার মাইনাস a প্লাস 1 উপরে 1 x পাওয়ার a প্লাস x পাওয়ার মাইনাস b প্লাস 1। এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো যে কাজটা করতে হবে আমাদের, এইখানে আমরা এটাকে রাখবো, যে কোনো একটাকে রাখতে হয়, আর বাকি দুটো আমরা 1/x পাওয়ার b এখানে 1/x পাওয়ার c করে নিতে হবে। যে তোমরা প্রথমে এটা রাখতে পারো বা এটা রাখতে পারো, আমি মাঝখানেটা রাখলাম। আর এটাকে আমরা x পাওয়ার b প্লাস 1/x পাওয়ার c করে নেব। যেহেতু মাইনাস পাওয়ার আছে তাহলে ইনভার্স হলে নিচে আসলে প্লাস হয়ে যাবে। আর এখানে যেটা করবো আমরা, দেখো x পাওয়ার c x পাওয়ার এখানে b প্লাস c করবো। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়। আগে লিখি 1/x পাওয়ার a 1/x পাওয়ার মাইনাস x পাওয়ার b প্লাস 1। এইখানে দেখো একটা শর্ত দেওয়া ছিল যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে b প্লাস c সমান সমান মাইনাস a। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। x পাওয়ার মাইনাস a আছে, তাহলে 1/x পাওয়ার c হবে। এখানে x পাওয়ার মাইনাস b আছে, 1/x পাওয়ার b হবে। আমরা যে কোনো দুটোকে এরকম ভাঙাবো, আর একটা শুধু মানটা বসিয়ে দেবো। দেখো এখানে দেখো a প্লাস b প্লাস c এর মান 0, তাহলে b প্লাস c এর মান মাইনাস a, ওই মাইনাস এর মানটা এখানে আমি বসিয়ে দিলাম কত, b প্লাস c। এরকম এক জায়গায় মান বসাতে হয়, বাকি দুটো নর্মালি 1/x পাওয়ার করে নিলেই অঙ্কটা সহজ হয়ে যাবে। এখন দেখো এটা আমি কেন নিলাম, কারণ এই এক জাতীয় করার জন্য। দেখো বিসি চলে আসছে, এখানে বিসি চলে আসছে। দেখো এখন এখানে উপরে 1 x পাওয়ার c লসাগুনো, তাহলে x পাওয়ার b প্লাস c প্লাস 1 প্লাস x পাওয়ার c প্লাস এখানে আমাদের চলে আসছে x পাওয়ার c x পাওয়ার b প্লাস c প্লাস 1। এটা আমরা মিশিয়ে দিব, এটা আমাদের আর দরকার নেই। এখন দেখো এখানে উপরে 1, এখানে আমরা x পাওয়ার b লসাগু নেব, তাহলে x পাওয়ার a প্লাস b প্লাস 1 প্লাস x পাওয়ার b। এখানে a প্লাস b কেন হলো, তো আমরা x পাওয়ার c নিলাম, তাহলে এই x পাওয়ার c এর সাথে x পাওয়ার b গুণ হবে, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তো আমরা এখানে b এখানে c b প্লাস c হবে। এখানে দেখো উপরে 1, এটা কিন্তু x পাওয়ার cটা গুণ করলে উপরে চলে যাবে, তাহলে x পাওয়ার c হবে। আর নিচে কত, x পাওয়ার b প্লাস c x পাওয়ার c আমি সাজিয়ে নিলাম, এটা আমরা সাজিয়ে নিব x পাওয়ার b প্লাস c x পাওয়ার c প্লাস 1। এখানে আমরা সাজিয়ে নিব x পাওয়ার bটা পরে দিব, আর হচ্ছে x পাওয়ার a প্লাস b প্লাস x পাওয়ার b প্লাস 1। জাস্ট গুণ আছে, ভাগ আছে, গুণ করে দিলাম। এটাও তাই, এটা তেমন যেমন ছিল মনে আছে, এটা x পাওয়ার b পড়ে গেল। আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা দুইটাকে নর্মালি 1 ডিভাইড করলাম, আর একটা মাইনাস a এর মানটা b প্লাস c বসিয়ে দিলাম। তোমরা এটাও রাখতে পারো, এখানে যে মাইনাস c রাখতাম, তাহলে মাইনাস c এর পরিবর্তে কিন্তু এখানে a প্লাস b হতো, এখানে বসিয়ে দিতাম। দুইটাকে এরও ইনভার্স করতে হয়, আর একটা নর্মালি মান বসাতে হয়, তাহলে আমরা এক জায়গাতে চলে আসবে। এখন দেখো পরের যে কাজটা দেখো, আমাদের আনতে হবে এক জাতীয় করতে হবে। ওই এক জাতীয় করতে বলে প্রমাণটা চলে আসবে। দেখো কী করতেছে, এখানে যা আছে সেটা থাক, x পাওয়ার c x পাওয়ার b প্লাস c x পাওয়ার c প্লাস 1 প্লাস এখানে ওটি থাকবে x পাওয়ার b প্লাস c x পাওয়ার c প্লাস 1। আর এখানে আমরা কী করবো, আমাদের যেহেতু এটা প্রমাণে নাই, কাজে x পাওয়ার b আমরা x পাওয়ার মাইনাস c নিব প্লাস x পাওয়ার b প্লাস 1। এখান থেকে a প্লাস b প্লাস c মানটা বসে a প্লাস c, যেহেতু আমাদের একটা সূত্র দেওয়া ছিল যে আমাদের দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে b প্লাস, তাহলে এখান থেকে a প্লাস b এর পরিবর্তে আমরা কত লিখব, মাইনাস c লিখব। এই মাইনাস সিটা এখানে আমি বসিয়ে দিলাম, এই জায়গাতে a প্লাস b এর পরিবর্তে আমি কত বসালাম, মাইনাস c বসিয়ে দিলাম। এখন লসাগু নিলেই অঙ্ক হয়ে যাবে। দেখো এখন প্রথমটা যা আছে, প্রথমে কোনো কাজ নেই, এখানে যা ছিল সেটাই থাকবে, x পাওয়ার b প্লাস c x পাওয়ার c প্লাস 1। এখানে যা ছিল তাই, b প্লাস c x পাওয়ার c প্লাস 1। এখানে আমরা আবার কি করব, x পাওয়ার প্লাস c দ্বারা লব হরকে গুণ করব, x পাওয়ার b ইন্টু x পাওয়ার c x পাওয়ার c x পাওয়ার মাইনাস c প্লাস x পাওয়ার b প্লাস 1। আমি লব হরকে
লবহরকে এক্স পাওয়ার সি দ্বারা কী করলাম আমরা গুণ করলাম। দেখো এখানে এক্স পাওয়ার সি, এখানে এক্স পাওয়ার বি প্লাস সি, এক্স পাওয়ার সি প্লাস 1, এখানে এক্স পাওয়ার বি প্লাস সি, এক্স পাওয়ার সি প্লাস 1, এখানে উপরে কত হবে এক্স পাওয়ার বি প্লাস সি, আর এখানে পাওয়ারটা যোগ করলে কত হবে, পাওয়ার যোগ করলে এখানে 0 হয়ে যাবে, মানে তার 1 হয়ে যাবে, আমি 1 হবে, প্লাস এখানে এই দুটো এক্স পাওয়ার বি প্লাস সি হবে, এখানে এক্স পাওয়ার সি হবে। দেখো তিনটা কিন্তু সমান চলে আসে। আবার বুঝিয়ে দিচ্ছি, এই দুটো পাওয়ার যোগ করলে এক্স পাওয়ার 0 আসবে, আর এক্স পাওয়ার 0 মানে 1 বসে দিলাম, এই দুটো গুণ করলে এক্স পাওয়ার বি প্লাস সি হবে, আর এক্স পাওয়ার সি 1 এক্স পাওয়ার সি হবে। এখন দেখো লসাগু নিলে হয়ে যাবে শেষ অঙ্ক আমাদের। দেখো এক্স পাওয়ার বি প্লাস সি, এক্স পাওয়ার সি প্লাস 1, করে দেখো এক্স পাওয়ার সি 1 প্লাস এক্স পাওয়ার বি প্লাস সি, দুটো সমান আসছে, ইজিক্যাল টু 1, ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। বাস তোমরা এইভাবে